ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হবে। এরপর দুপুর 2:30টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। সিসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। আলোচ্য সূচিতে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসিতে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জুনায়েদ, বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো ধন্যবাদ আপনাকে। আমরা ধারণা করছি ইতোমধ্যেই বৈঠকটি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই অর্থাৎ এখন থেকে 4-5 মিনিট আগেই এই নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশ করেছেন তিন বাহিনীর প্রধান। তো আমরা এর আগে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, মূলত আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের সার্বিক পরিস্থিতি যেমন একটু অবনতি হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হয়েছে, একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এরপরে যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, সেই শঙ্কার উত্তরণের পথ খুঁজছে নির্বাচন কমিশন সহ অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং তফসিল ঘোষণার পর তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানের সিইসির বৈঠক, এটি কিন্তু স্বাভাবিকভাবেই আসলে দেখা যায়নি, তবে এবছর কিন্তু এই ঘটনাটি ঘটছে এবং আপনি জানেন যে এরই মধ্যে যৌথ বাহিনীর একটি দল কিন্তু সারা দেশেই বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। তারা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। তো সে বিষয়ে আসলে তাদের তৎপরতা আরও কিভাবে বাড়ানো যায়, কিভাবে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নির্বাচন কমিশন তাদের সহযোগিতা চাইবেন এবং তাদেরকে দিক নির্দেশনা পরামর্শ দিবেন। এরপর দুপুর 2:30টায় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক কিন্তু এই নির্বাচন কমিশনের সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে পুলিশ প্রধান, বিজেপি প্রধান সহ বিভিন্ন সংস্থার প্রধানরা কিন্তু অংশ নেবেন এবং তারাও একই বিষয় নিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায়, কিভাবে জনমনে ভোট নিয়ে স্বস্তি ফিরিয়ে আনা যায়, সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন এবং সাধারণ মানুষকে ভোটের উপর কিভাবে সাধারণ মানুষের আস্থা ফেরানো যায়, সেই পথরেখা কিন্তু তারা আজকের এই বৈঠকে খুঁজবেন বলে জানা গেছে এবং এরপর গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। তখন হয়তো আমরা আরো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোন কোন বিষয় নিয়ে আসলে নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এখন ছিল এই পর্যন্ত আমার কাছে।